হ্যালো ফ্রেন্ড, আমি মানস হালদার। আসছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা লেকচারের পার্ট 14। এখানে আমরা আলোচনা করব রিকারসিভ ফাংশন নিয়ে। গত ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে। তো আসুন আমরা রিকারসিভ ফাংশন নিয়ে আলোচনা করি। তো প্রথমেই আমাদের যেটা করণীয়, আমাদের কম্পাইলারটা খুলব। দেব C++ কম্পাইলার আমাদের। তো আসুন ওপেন। অলরেডি আমাদের একটা প্রোগ্রাম করাই রয়েছে, সেটার থেকে আমরা বুঝে নিই যে রিকারসিভ ফাংশনটা কেমনভাবে হয়। কারণ এখনই যদি প্রোগ্রামটা করতে যাই অনেক টাইম লেগে যাবে। রিকারশন, দেখুন আমরা রিকারশন প্রোগ্রামটা করেছি। তো অলরেডি আমরা এখানে দুটো পার্ট করেছি, সেটা আমরা দুটো পার্ট পরপর আমরা আলোচনা করব। তো প্রথমে রিকারসিভ ফাংশনটা কি আমাদের জানতে হবে। তো রিকারসিভ ফাংশন আর কিছুই না, ফাংশন কল ইটসেলফ। যে ফাংশন নিজেকে কল করে সেটাই হচ্ছে রিকারসিভ ফাংশন। তো এতদিন আমরা যে ফাংশনের পার্টগুলো করে এসেছি সেখানে দেখেছি যে কোনো একটা ফাংশন ডেফিনেশন পার্টকে আমরা মেন ফাংশনের মধ্যে কল করে থাকি, সেটা ফাংশন কলিং পার্ট হিসাবে কনসিডার করা হয়। বাট এখানে ফাংশন কলিং পার্ট তো থাকছেই, প্লাস ফাংশন ডেফিনেশনের মধ্যে ওই ফাংশনকেই কল করা হচ্ছে। ফাংশন কল ইটসেলফ, নিজেই কল হচ্ছে, এবং সেটাকেই বলছে রিকারসিভ ফাংশন। তো রিকারসিভ ফাংশনের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল ছাড়াও আমরা অনেক প্রোগ্রাম করতে পারি। তো আমরা নিচে একটা ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল স্বরূপ, তো এক্সাম্পলটা দেখলেই আমরা বুঝতে পারবো যে ফ্যাক্টোরিয়ালটা কিভাবে হয় এবং রিকারসিভ ফাংশনের ওয়েটা কি। তো প্রথমে দেখুন, আমরা নর্মালি একটা হেডার ফাইল ডিক্লেয়ার করেছি, তারপরে আমাদের যেটা ইন্ট ফ্যাক্ট বলে একটা ফাংশন নিয়েছি, যেটা প্রোটোটাইপ বলেছি আমরা। হেডার ফাইলের ঠিক নিচেই প্রোটোটাইপ থাকে, অলরেডি আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। এবারে ইন্ট ফাংশন থাকছে, এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি, প্লাস এখানে নাম্বার ইউজার দিয়ে একটা ইনপুট করার মতো ব্যবস্থা রেখেছি। তারপরেই আমাদের প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ফ্যাক্ট ফাংশনটাকে কল করেছি। তো এবারে আসছি আমাদের যে ফাংশন ডেফিনেশন পার্টটা। এই ডেফিনেশন পার্টের মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে এই যে ফ্যাক্ট ফাংশনটাকে আমরা ঠিক নিচে আরেকবার কল করেছি, এবং সেটা মেন ফাংশনে নয়, এই ফ্যাক্ট ফাংশনের মধ্যেই এই ফ্যাক্ট ফাংশনটাকেই কল করা হয়েছে। আর এটাকেই বলছি আমরা রিকারসিভ ফাংশন বা রিকারশন। প্রসেসটাকে বলছে রিকারশন। তো নর্মালি আমরা যদি জিনিসটাকে একটু বুঝতে চাই যে কিভাবে প্রোগ্রামিংটা হয়, সেটার জন্য আমাদের এখানে একটা লিখে রেখেছি। দেখুন, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম সাধারণত এইভাবে হয়ে থাকে যে n স্টার n-1, n-2, n-3, n-4, এভাবে আপ টু 0 পর্যন্ত। তো এখানে দেখুন আমাদের একটা ইউজার দ্বারা এন্টার করা নাম্বার কিভাবে নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করছে, সেটার প্রসেসটা আমরা একটু নিচে একটা কমেন্ট ট্যাগ দিয়ে দেখে নেব। আমরা আগেই কমেন্ট একটা দিয়ে নিচ্ছি, কেন কোনো কারণে মিস্টেক হয়ে গেলে আবার টাইম লাগতে পারে সেটা রেকটিফাই করতে। তো এর মধ্যেই আমরা করব। তো এখানে আমরা প্রসেসটা স্টেপ ওয়াইজ দেখে নিচ্ছি। কি, এন্টার নাম্বার স্ক্যানএফ এন, তার মানে আমাদের এন্টার নাম্বার একটা মেসেজ থাকবে, এন্টার নাম্বার। তো এখানে আমরা কোনো কারণে আমরা যে কোনো একটা ভ্যালু নিলাম 5। এই 5 নেওয়ার সাথে সাথে 5টা কোথায় মেসেজ, 5 এর ফ্লোটা কোথায় যাবে, ইন্ট এন এর মধ্যে আসবে 5। তার মানে আমাদের এখানে আসছে 5। এরপরে 5টা কোথায় যাবে, এখানে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি 5 ইকুয়ালস টু 0, এটা ফলস। তার মানে ফলস মানে ইফ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না। এক্সিকিউট কখন করবে, যদি এই স্টেটমেন্টটা যখন 0 আসবে সেক্ষেত্রে আমাদের রিটার্ন 1টা এক্সিকিউট করবে। তার আগে কি করবে, এলস পার্টে আমাদের কন্ট্রোল ফ্লোটা চলে যাবে। এলস পার্টে আসার পর দেখুন এখানে আমাদের আসছে কি, এন এর ভ্যালু কত এই মুহূর্তে 5। তো আমরা এখানে 5 লিখছি, 5 স্টার। দেখুন ফ্যাক্ট n-1, এই
টোটাল ফাংশনটাকে কিন্তু আবারও কল করছে। তার মানে দাঁড়াচ্ছে কি, ফ্যাক্ট 5 মাইনাস 4, 5 মাইনাস 1। তার মানে দেখুন 5-এর জন্য আমাদের 5 ইন্টু ফ্যাক্ট এটা চলে আসছে, আবার যখন 4 আসছে আবার পুনরায় এই প্রসেসটা আবার রিপিট হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, 4 ইন্টু ফ্যাক্ট 4 মাইনাস 1, আবার পুনরায় রিপিট হচ্ছে 3, কেন এই ফ্যাক্ট থেকে আমরা ভ্যালু পাচ্ছি কত, 3, তা 3 ইন্টু ফ্যাক্ট 3 মাইনাস 1। যেমনভাবে আমরা প্রোগ্রামিংটা করেছি সেই অনুযায়ী প্রোগ্রামের আউটপুটটা, প্রোগ্রামের ফ্লোটা দেখাচ্ছি আমি। ফ্যাক্ট 2 মাইনাস 1, আবার এখানে আসছে কত 1, 1 ইন্টু ফ্যাক্ট 1 মাইনাস 1। তাহলে এক্ষেত্রে আমাদের কি আসছে, 0। তাহলে জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন সেটা আমাদের জিরোই আসে, তো এটাই আমাদের লাস্ট স্টেটমেন্ট। এবারে বলা হয় যে ফ্যাক্ট জিরোর ভ্যালু সবসময় 1ই হয়। তো সেই জন্য বলা হয়েছে যে যখনই 0 আসবে, 0 ইকুয়ালস টু 0, তার মানে আমাদের এলস পার্টে আর ঢুকছে না, তখন আমাদের 0 ইকুয়ালস টু 0 মানে রিটার্ন করবে কি 1। তার মানে এইখানের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1, তার মানে 5 4 3 2 1, এটা মাল্টিপ্লাই করলে দাঁড়ায় 120। তো সেটাই আমাদের রেজাল্ট আসা উচিত। এবারে আমরা প্রোগ্রামিংটা রান করে দেখে নেব। তো এখানে আমাদের চেঞ্জ করতে হবে, ভ্যালু দিয়েছি এটা আমাদের, তো দেখুন আমরা এখানে এবার 5 দেব, দেখুন 120 দেখাচ্ছে রেজাল্ট। এটাকে আমরা চেঞ্জও করতে পারি, আপনি এখানে 5 দিয়েছেন, এখানে 6 করে দেখবেন, 6 দেখুন 720, অটোমেটিক্যালি রেজাল্টটা চেঞ্জ হচ্ছে। তো এটাই হলো আমাদের ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম বা রিকারসিভ ফাংশনের একটা সবচেয়ে বড় উদাহরণ। এটাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আপনারা এই প্রোগ্রামটাকে 5 4 3 2 প্লাস 1 এর ভ্যালু কত দাঁড়ায় এখানে, এই ভ্যালুটা 5 4 3 2 1, এক্ষেত্রে আমাদের ভ্যালু আসা উচিত কত, 15। তো এই যে প্রোগ্রামিংটা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে করে দেখবেন বাড়িতে। যদি প্রোগ্রামিংটা বুঝতে পেরে থাকেন অটোমেটিক্যালি এই প্রোগ্রামিংটাও হয়ে যাবে খুব ইজিলি। তো এটা গেল ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম রিকারশন ওয়েতে। কিন্তু এখানে আরেকটা প্রসেস আমি দেখাবো, যে রিকারসিভ প্রসেস ছাড়াও এই ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা করা যায় নর্মাল ফর লুপ ইউজ করে, যেটা আমরা ঠিক পরের স্টেপে করে রেখেছি। এটাকে আমরা জাস্ট একটু ব্লক করব, ব্লক করে দিলাম। তো এরপরে আমরা ফর লুপ ইউজ করে যে প্রোগ্রামিংটা করেছি সেটাকে আমরা ওপেন করছি, কমেন্ট একটা তুলে দিচ্ছি। দেখুন এখানে নর্মাল ফর লুপের ইউজ করেছি, কিন্তু এখানে ভ্যারিয়েবল সেকশনটা অনেক বেশি রয়েছে। দেখুন আই নিয়েছি, এফ ইকুয়ালস টু 1 এবং নাম্বার একটা নিয়েছি। কিন্তু এক্ষেত্রে দেখুন আমরা একটা নর্মাল একটাই ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছিলাম। তো এখান থেকে বুঝতে পারছি যে রিকারসিভ ফাংশন যখন ব্যবহার করব ভ্যারিয়েবলের সংখ্যা অনেক কমে যায় এবং প্রোগ্রাম খুব সাজানো গোছানো হয়ে থাকে। দেখুন একটা ফাংশনের মধ্যে ফাংশনকে কল করছি, খুব সাজানো গোছানো। কিন্তু ফর লুপের মধ্যে দেখুন, ফর লুপের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল রয়েছে এবং ভ্যারিয়েবলের প্রত্যেকটাকে ডিক্লেয়ার করা হয়েছে এবং কিভাবে ইনক্রিমেন্ট করব সেটাকে বলে দেওয়া হয়েছে। এইভাবে ফর লুপটা করা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে আমি এই ফর লুপের ইউজটা আমি কেন দেখাচ্ছি। তো এখানে এটা বলা দরকার এই জন্য যে রিকারসিভ ফাংশনে আমরা যে জিনিসটা করলাম ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ফর লুপ ইউজ করেও করতে পারি। তাহলে আমরা দুটোর মধ্যে কোনটা করব এবং কেন, তো এটা আপনাদের যেটা স্যুট করবে সেটা করতে পারেন। কিন্তু এখানে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম অনেকটা সাজানো গোছানো, প্লাস ভ্যারিয়েবলের সংখ্যা অনেক কম লাগে, কিন্তু এতে টাইম অনেক বেশি লাগে, কম্পাইলেশন টাইম অনেকটা বেশি লাগে। কিন্তু একই প্রোগ্রাম যদি আমরা ফর লুপ ইউজ করে করি অনেক দ্রুত প্রোগ্রামিংটা কম্পাইল হয় এবং রেজাল্টটা দেখায়। এটাই হচ্ছে এই ফাংশনের একটা ফর লুপ ইউজ করার সুবিধা। এবং অসুবিধা যদি মনে করেন সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের রিকারসিভ ফাংশনের অসুবিধা। কিন্তু
ফ্যাক্টোরিয়ালে যারা যারা নতুন প্রোগ্রামার তাদের ক্ষেত্রে রিকার্সিভ প্রোগ্রামটা অনেকটা যথেষ্ট টাফ লাগবে, ডিফিকাল্টি মনে হবে, কিন্তু ফর লুপটা অনেক ইজি মনে হবে। তো এই দুটো ডিফারেন্স বোঝানোর জন্যই আমি একটা প্রোগ্রামকে দুটো ভাগে ভাগ করেছি, একটা ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ ফাংশন ব্যবহার করেছি, একটা নর্মাল ফর লুপ ব্যবহার করেছি। আপনারা এই ফর লুপটাকে হোয়াইল লুপ ব্যবহার করতে পারেন, তাহলে লুপিং স্টেটমেন্টের ইউজটাও আপনারা ভালোভাবে জেনে যাবেন। তো এই ক্ষেত্রে আমরা এটাকে রান করে দেখছি, প্রোগ্রামিংটা অলরেডি করা আছে, নর্মাল প্রোগ্রাম একটা, এখানে আমরা 6 দিয়ে দেখব, দেখুন অলরেডি 720 আসছে। তো প্রত্যেক ক্ষেত্রেই আমাদের রেজাল্ট কিন্তু একই আসছে। তো এই আমাদের রিকার্সিভ ফাংশন এবং রিকার্সিভ ফাংশন বনাম ইটারেশনের একটা বেসিক ডিফারেন্স আপনাদেরকে দিলাম। আশা করি প্রোগ্রামিংটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি কোনো প্রবলেমে পড়েন বা কোনো রকম যদি ডাউট মনে হয় সেই জায়গাটা আমাকে কমেন্ট করে পাঠান, তাহলে আমার পরের ভিডিও সেই কমেন্ট অনুযায়ী বানাতে সুবিধা হবে। তো আজকের এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।